কি আমার প্রিয় বন্ধুরা, 40টা বছর তো বেশ মা বাবা দাদা দিদি ভাই বোন মাসি পিসি প্রত্যেকের ঘাড়ে বসে কাটিয়ে দিলে। আর জীবনে 20টা বছর বাঁচবে তো। এখন মানুষের অ্যাভারেজ বাঁচার বয়স হচ্ছে 60 বছর। তা বাকি 20টা বছর তুমি কিভাবে বাঁচবে? না করেছো লেখাপড়া, না করেছো কর্মসংস্থান, তুমি কি সারাটা জীবন খালি তার ঘাড়ে বসেই কাটিয়ে দেবে? নিজের কিছু চিন্তা করবে না? আরে ভয় নেই, ভয় নেই। আগামী 20টা বছর তোমার জন্য যেটা আসছে সেটা হচ্ছে খাঁটি নরকবাস। আমার কথাটা মিলিয়ে নিও, বাস্তব সত্যি কথা। এখনো ভালো চাও তো নিজেদের পার্সোনাল ইনকামের ব্যবস্থা করো, যাতে তোমার জীবন চলে যাবে। বুঝেছো? তার ঘাড়ে বসে খাওয়ার অভ্যেসটা ত্যাগ করো, নইলে কোন দিন দেখবে বিচি উল্টে রাস্তায় পড়ে থাকবে মরা কুকুরের মতো। কোনো শালা তোমার দিকে দেখবে না, কোনো গোষ্ঠীর ষষ্ঠী পুজো তোমার হবে না। বুঝতে পারছো? কথাটা মনে রাখো। উপার্জনশীল হও, সত্যবাদী হও, ভালো হও, ইনকামদার হলে তবে তোমার মূল্য। নইলে তুমি একটা গাদার বাচ্চা ছাড়া অন্য কিচ্ছু নয়। সমাজের কাছে তুমি পুরো মূল্যহীন। যেটা বললাম খাঁটি সত্যি কথা, মিলিয়ে নিও। শুনতে খুব খারাপ লাগে তো, আমিও জানি, বাস্তব কথা এটাই তোমাদের কাছে খুব তেতো, কিন্তু মিলিয়ে নিও ভাই। তখন আজ বুঝবি না বুঝবি কাল, পোঁত থাবড়াবি পারবি গাল। নিজের ভাগ্যের দোষে নিজেরাই গাল খাবে, কারোর কাছে সম্মান পাবে না। বুঝেছ? ভদ্র তো হলে না, লেখাপড়াও করলে না, জীবনে স্ট্যান্ড করার কোনো চিন্তাও করলে না, তা তোমাদের কপালে জুতোর বাড়ি ছাড়া অন্য কি আছে বলো তো? কি ঠিক বললাম তো? এখন আমি হাসছি, তখন পৃথিবীর লোক তোমাদের দিকে হাসবে। তোমাদের দিকে কেউ ফিরে তাকাবে না, এটা একদম গ্যারান্টেড কথা। মিলিয়ে নিও, মিলিয়ে নিও। উপার্জন, শিক্ষা, এটা হচ্ছে মেন জিনিস প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যেটা তোমরা নিজের দোষে নিজেরাই হারিয়েছ। তাই আজকে তোমরা প্রত্যেকের কাছে অবহেলিত। বুঝেছ? উপার্জনশীল হও, সৎ হও, দেখবে তোমাদের সবাই ভালোবাসবে। আসি বন্ধু, আবার দেখা হবে।